Hello everyone, welcome everybody to my YouTube channel H Method. This is Mr. Hamid. Here I am present to deliver a new video. Today's topic is conditionals of English second paper for all classes. Now let's get started. কন্ডিশনাল মিন্স শর্ত বা যদি। এইবার আসো কন্ডিশনাল কত প্রকার। কন্ডিশনাল হচ্ছে কি দু প্রকার, রিয়েল কন্ডিশনাল অ্যান্ড আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল মিন্স বাস্তব শর্ত, যেই শর্তগুলো আদৌ ঘটা পসিবল। আনরিয়েল কন্ডিশনাল মিন্স অবাস্তব শর্ত, যেগুলো আদৌ পসিবল না। উইথিন ব্র্যাকেট ডু, বি, হ্যাভ, মডেল। দ্যাট মিন্স ব্র্যাকেটে আমি চারটা ভার্বের ক্যাটাগরি লিখলাম। আমরা এই কন্ডিশনাল স্ট্রাকচারগুলো এই চারটা ক্যাটাগরির ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। কি কি? ডু বলতে এখানে মেইন ভার্বগুলোকে আমি ইন্ডিকেট করলাম। বি ভার্ব মানে টু বি ভার্ব, হ্যাভ মানে টু হ্যাভ ভার্ব, অ্যান্ড মডেল মানে মডেল ভার্ব। এগুলা দিয়ে আমরা কন্ডিশনালের স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করব। নাও স্ট্রাকচারস অফ কন্ডিশনাল। কন্ডিশনালের স্ট্রাকচার কয়টা? তোমরা ম্যাক্সিমাম বই পুস্তকে পেয়ে থাকো যে কন্ডিশনালের স্ট্রাকচার অনলি তিনটা, কিন্তু আমি এখানে চারটা শো করলাম। স্ট্রাকচার নাম্বার 1, 2, 3, 4 অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল নেম। 1 0 কন্ডিশনাল, 2 ফার্স্ট কন্ডিশনাল, 3 সেকেন্ড কন্ডিশনাল, অ্যান্ড 4 থার্ড কন্ডিশনাল। এইবার স্ট্রাকচারগুলো একটু ডিটেল দেখে নিই। কন্ডিশনাল নাম্বার 1, T1 প্লাস T1 মিন্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এর সাথে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 অ্যান্ড অ্যানাদার ক্লজ সাবজেক্ট প্লাস V1 উইথিন ব্র্যাকেট হ্যাবিচুয়াল ফ্যাক্ট অ্যান্ড কমান্ড। দ্যাট মিন্স জিরো কন্ডিশনালে ইফ ক্লজ এর পরবর্তী ক্লজটা নর্মালি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত ব্যাপার বোঝায়, অথবা কমান্ড বা আদেশ নিষেধ বোঝায়। নাও স্ট্রাকচার নাম্বার 2, T1 প্লাস T9 দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডেফিনাইট এর সাথে ফিউচার ইনডেফিনাইট হবে। যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1, তার সাথে ক্লজ হবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল অবলিক ক্যান অবলিক মে প্লাস V1। স্ট্রাকচার নাম্বার 3, T5 প্লাস T5 মানে ফার্স্ট ইনডেফিনাইট এর সাথে পাস্ট ইনডেফিনাইট হবে। যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 মিন্স ভার্বের পাস্ট ফর্ম, তার সাথে ক্লজটা হবে সাবজেক্ট প্লাস শুড অবলিক উড অবলিক কুড অবলিক মাইট প্লাস V1। V1 মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে তোমরা দেখতে পাচ্ছ শেলের ফার্স্ট ফর্ম শুড, উইলের ফার্স্ট ফর্ম উড, ক্যানের ফার্স্ট ফর্ম কুড, মেয়ের ফার্স্ট ফর্ম মাইট। অর্থাৎ আমরা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা মনে রাখতে পারলে দ্বিতীয় এবং তৃতীয় স্ট্রাকচারগুলোও আমরা ইজিলি মনে রাখতে পারবো। স্ট্রাকচার নাম্বার 4, T7 প্লাস T7 মিন্স পাস্ট পারফেক্ট টেন্স এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিরকম? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, V3 মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার সাথে ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস শুড অবলিক উড অবলিক কুড অবলিক মাইট প্লাস হ্যাভ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, তোমরা জানো, এরপরও আমি একটু রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে এখানে স্ট্রাকচারগুলোর মধ্যে ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকাতে এই সেন্টেন্সগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, তোমাদের কিউরিসিটি জাগতে পারে যে এখানে চারটা অপশনের কোনটা কখন ইউজ করব। ইন রিটেন ইংলিশ দ্যাট মিন্স ইন এক্সাম হল তোমরা এখান থেকে চারটার যে কোনো একটা লিখলেই আনসার হয়ে যাবে। বাট ইন স্পোকেন ইংলিশ তোমাদেরকে বুঝে শুনে এই চারটার কোনো একটাই ইউজ করতে হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট। এটার জন্য আমরা
করতে পারি কি এই চারটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা আমাদের জেনে রাখতে হবে। এট ফার্স্ট মাইট ইউজ করব আমরা প্রবাবিলিটি সেন্টিমেন্ট হলে, প্রবাবিলিটি মিন্স সম্ভাব্যতা। দেন কুড ক্যাপাবিলিটি সেন্টিমেন্টের জন্য মিন্স সক্ষমতা বুঝালে, উড পসিবিলিটি সেন্টিমেন্টের জন্য দ্যাট মিন্স যেই কাজটা হওয়া পসিবল বোঝাবে। অ্যান্ড লাস্ট ওয়ান শুড আনসার্টেইনটি সেন্টিমেন্ট এর জন্য দ্যাট মিন্স অনিশ্চয়তা বোঝালে। তোমরা হয়তো বলবা যে এই তিনটা তো মোটামুটি বুঝলাম, কিন্তু এটা আবার অনিশ্চয়তা মানে কি? অনিশ্চয়তা হচ্ছে আমি যদি তোমাকে কোনো একটা কাজ করতে বলি এভাবে, ইউ শুড ডু দিস, এই কাজটি তোমার করা উচিত, তখন তুমি কাজটা করতেও পারো নাও করতে পারো। দ্যাট মিন্স আনসার্টেইনটি সেন্টিমেন্ট। ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি এখানে টেন্সের প্রায় কয়েকটা প্রকার ইউজ হচ্ছে দেখা যাচ্ছে। এতে বোঝা যায় এই কন্ডিশনালের স্ট্রাকচারগুলোকে আমরা টেন্সের অল স্ট্রাকচারে ইউজ করতে পারবো। নাও লেটস সি দ্য এক্সাম্পল। যেমন এক্সাম্পল নাম্বার 1, এট ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ আছে, আমরা ইফ বসিয়ে দিব। এরপরে সাবজেক্ট দেখতেছি, সাবজেক্ট আমরা ইউ বসাতে পারি। এরপরে V1 এর জায়গায় আমরা বসাতে পারি COME কাম। ইফ ইউ কাম এখানে একটা কমা দিতে হবে। তারপর হচ্ছে কি সাবজেক্ট আই লিখতে পারি। এরপরে V1 আমরা গো লিখতে পারি, ফুল স্টপ। এখানে একটা কমা দিতে হবে। কেন দিতে হবে? ইফ ক্লজটা যদি আমরা এই ক্লজটার আগে লিখি তাইলে একটা কমা অবশ্যই দিতে হবে। আর যদি আমরা ইফ ক্লজটা এই ক্লজের পরে লিখি তখন কমাটা দিতে হবে না। এখানে মিনিংটা দেখো, ইফ ইউ কাম যদি তুমি আসো, আই গো আমি যাই। দ্যাট মিন্স এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। আবার এই ক্লজটাতে কমান্ড বা আদেশ নিষেধ কিভাবে হয়, ধরো এই জায়গায় আমি ব্র্যাকেট দিয়ে তোমাদেরকে দেখাতে পারি যে এভাবে ডোন্ট, এরপরে লিখলাম স্টে স্টে এট মাই হোম, লিখলাম একটা আর কি, যে তুমি আমার বাড়িতে অবস্থান করবা না, কমান্ড। এইবার এটা গেল যে ডু ভার্ব বা মেইন ভার্বের এক্সাম্পল। এবার বি ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন বি ভার্ব দিয়ে যদি লিখি, আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, ইফ এরপরে ইউ। বি ভার্ব টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি এমিজা, সেখান থেকে ইউর জন্য ইউজ হয়। আর এরপরে আমরা জানি টু বি ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট আসবে। ইফ ইউ আর যদি তুমি হও, কি হও, একটা কমপ্লিমেন্ট লাগবে। কমপ্লিমেন্ট দিতে পারি যে রিচ, ইফ ইউ আর রিচ যদি তুমি ধনী হও, কমা, এরপরে আই, তারপরে লিখতে পারি টেক TAKE টেক, HELP হেল্প, টেক হেল্প। তাইলে মিনিংটা আর একটু করে দেখি, ইফ ইউ আর রিচ যদি তুমি ধনী হও, আই টেক হেল্প আমি সাহায্য নিই। এখন আমরা দেখব যে টু হ্যাভ ভার্বের এক্সাম্পল। এগেইন ইফ ইউ, টু হ্যাভ ভার্বের মেইন ফর্ম হচ্ছে কি হ্যাভ, হ্যাভের পরেও একটা কমপ্লিমেন্ট আসবে, সেটা আমরা দিতে পারি আ কার, কমা। ইফ ইউ হ্যাভ আ কার যদি তোমার একটি কার থাকে, দেন কি হতে পারে, আই ডট ডট টেক হেল্প দিতে পারি, আই টেক হেল্প আমি সাহায্য নিই। অথবা এখানে দিতে পারি লিফট, গাড়ি থাকলে কি নেওয়া যায়, লিফট নেওয়া যায়। তাহলে এখানে মিনিংটা আর একটু করে দেখি, ইফ ইউ হ্যাভ আ কার যদি তোমার একটি কার থাকে, আই টেক হেল্প অবলিক লিফট আমি সাহায্য নিই অথবা আমি লিফট নিই। এরপরে অপশন হচ্ছে কি মডেল। মডেলের এক্সাম্পল স্ট্রাকরে না দিলেও চলে, কারণ এখানে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনালের সবগুলা ক্লসের মধ্যেই যেই চারটা অপশনের ইউজ আছে সবগুলাই কিন্তু মডেল অক্সিলারি। নাও নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 2। ইফ কনজাংশনটা বসায়, সাবজেক্ট ইউ বসায়, V1 কাম বসায়, কমা, দেন সাবজেক্ট আই,
শ্যাল উইল ক্যান মে এখান থেকে যে কোনো একটা আমরা ইউজ করে এক্সাম্পলটা প্র্যাকটিস করতে পারি। তার মধ্যে আমি উইল বসাবো, শ্যালের ইউজটা একটু কম তোমরা জানো, তাইলে আমি উইলটা বসাই, এরপরে গো ফুল স্টপ। মিনিংটা কি দাঁড়ায়? ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এটা হচ্ছে কি তোমার আতিথেয়তার উদারতা, অর্থাৎ যদি তুমি আগে আমার বাসায় আসো কন্ডিশন, তারপরে আমি তোমার বাসায় যাব, ব্যাপারটা এরকম আর কি। তাইলে এটা হচ্ছে কি ডু ভার্ব বা মেইন ভার্বের এক্সাম্পল। এরপরে বি ভার্ব, ইফ ডট ডট ইউ, এটাও মেইন ভার্ব হিসেবে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এমিজার থেকে ইউর জন্য আর হয় বসালাম। এরপরে কমপ্লিমেন্ট সেম আগেরটাই লিখতে পারি, রিচ কমা, দেন আই ডট ডট উইল ডট ডট, এখানে গো মেইন ভার্বের জায়গায় আমরা লিখতে পারি টেক, তারপরে লিখতে পারি হেল্প ফুল স্টপ। ইফ ইউ আর রিচ, যদি তুমি ধনী হও, আই উইল টেক হেল্প, আমি সাহায্য নিব। টু হ্যাভ ভার্ব, ইফ ইউ হ্যাভ, এখানে মেইন ভার্ব, এখানে মেইন ভার্বের জায়গায় টু হ্যাভ ভার্বের মেইন ফর্ম হ্যাভ, তারপর কমপ্লিমেন্ট হচ্ছে কি আ কার কমা, দেন আই উইল টেক, এখানে লিখতে পারি লিফট, যদি তোমার একটি কার থাকে আমি লিফট নিব। 4 নম্বর অপশন হচ্ছে কি মডেল, যে মডেলের ইউজটা এখানে দেখা যাচ্ছে, উইলটা হচ্ছে কি একটা মডেল। এক্সাম্পল নাম্বার 3, ইফ কনজাংশন সাবজেক্ট ইউ, V2 বা ভার্বের ফার্স্ট ফর্ম কাম কেম, কমা, দেন সাবজেক্ট আই, শুড উড কুড মাইট থেকে আমরা ওই যে উইল ইউজ করছি, সেই উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে কি উড, আমরা ওটাই ইউজ করি। তারপরে হচ্ছে কি V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাইলে গো ফুল স্টপ। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। ওই যে তোমরা বলো তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, এই যে তুমি এসেছিলে পরশু, এটা তোমার পাস্ট টেন্সের সেন্টিমেন্ট, অ্যান্ড দেন কাল কেন আসনি, এটাও পাস্ট টেন্সের সেন্টিমেন্ট। এখন জাস্ট একটু আক্ষেপ করা, কিন্তু এখন পসিবল না, এই জন্য এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় আনরিয়াল সেন্টেন্স বা আনরিয়াল পাস্ট। সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল ঠিক এই ধরনের আনরিয়াল সেন্টেন্স বা আনরিয়াল কন্ডিশনাল বা আনরিয়াল সেন্টিমেন্ট বা আনরিয়াল পাস্ট। এখন টু বি ভার্ব ইউজ করব। ইফ ইউ ভার্বের পাস্ট ফর্মের জায়গায় বি ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ ওয়ার, সেখান থেকে আমরা বসাবো ওয়ার কমা। এখানে তোমরা হয়তো মনে করবা যে ইউ এর পরে ওয়ার বসে, ওই জন্য ওয়ার না। এখানে আমরা জানি আনরিয়াল পাস্ট বা আনরিয়াল সেন্টেন্সের মধ্যে ওয়াজ ওয়ার থেকে সবসময় ওয়ার ইউজ হয়, ওই হিসেবে এখানে ওয়ার বসাইছে। ওয়ার টু বি ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট রিচ কমা। ইফ ইউ ওয়ার রিচ, যদি তুমি ধনী হতে, আই উড টেক হেল্প, আমি সাহায্য নিতাম। টু হ্যাভ ভার্ব, ইফ ইউ, এখানে টু হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে কি হ্যাড, কমপ্লিমেন্ট আ কার কমা, আই উড মেইন ভার্বের জায়গায় বসালাম টেক মেইন ফর্ম, অ্যান্ড লিফট ফুল স্টপ। ইফ ইউ হ্যাড আ কার, যদি তোমার একটি কার থাকতো, আই উড টেক লিফট, আমি লিফট নিতাম। নাও লাস্ট ওয়ান, স্ট্রাকচার নাম্বার 4, এক্সাম্পল নাম্বার 4, ইফ কনজাংশন সাবজেক্ট ইউ, স্ট্রাকচার হ্যাড, V3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কাম কমা, অ্যান্ড দেন সাবজেক্ট আর। এখানে এগুলো মনে রাখার জন্য তোমরা পড়বা যে এরকম শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, যদিও আমি লেখার সময় একটু এভাবে লিখলাম। তাইলে এখন আমরা
উড হ্যাভ লিখব, ওই যে উইল দিয়ে আমরা প্র্যাকটিস করতেছি, এই জন্য একটা দিয়ে দেখাচ্ছি। উড হ্যাভ V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গো, ওয়েন, গন, ফুল স্টপ। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, আই উড হ্যাভ গন, আমি যেতাম। নাও বি ভার্ব, ইফ ইউ হ্যাড ভার্বের 3 নম্বর ফর্মের জায়গায় ভি ভার্বের 3 নম্বর বসাই, তাহলে হবে কি বিন। এরপর একটা কমপ্লিমেন্ট কি হতে পারে, রিচ, কমা, দেন আই উড হ্যাভ, এই 3 নম্বর ফর্মের জায়গায় আমি নিতে পারি টেকেন, হেল্প, ফুল স্টপ। ইফ ইউ হ্যাড বিন রিচ, যদি তুমি ধনী হতে, আই উড হ্যাভ টেকেন হেল্প, আমি সাহায্য নিতাম। নাও টু হ্যাভ ভার্ব, ইফ ইউ হ্যাড V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে যদি আমি টু হ্যাভ ভার্ব বসাই, তাহলে হচ্ছে কি হ্যাড। তোমরা জানো যে হ্যাভ ভার্বের কনজুগেশন হচ্ছে কি হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাজ, হ্যাভিং, তাইলে 3 নম্বর ফর্ম কি হ্যাড। তোমরা এখানে দুইটা হেড এক জায়গায় দেখে তোমরা বিস্মিত হইও না। এই হেডটা হচ্ছে কি তোমার স্ট্রাকচারের হেড, আর এই হেডটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্মের হেড। তারপরে কমপ্লিমেন্ট হচ্ছে কি আ কার, কমা, দেন আই উড হ্যাভ, এখানে ভার্বের 3 নম্বর ফর্মে আমরা লিখতে পারি টেকেন, তারপরে এখানে কমপ্লিমেন্ট লিখতে পারি লিফট। মিনিং কি দাঁড়ায়, ইফ ইউ হ্যাড আ কার, যদি তোমার একটি কার থাকতো, আই উড হ্যাভ টেকেন লিফট, আমি লিফট নিতাম। নাও ওয়ান মোর এক্সাম্পল, এক্সাম্পল অফ মিক্সড কন্ডিশনাল। মিক্সড এক্সাম্পল, ইফ ইউ হেল্পড মি, কমা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্টের পরে V2 বা ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে। সেটা কোন স্ট্রাকচারে পড়ে, সেটা হচ্ছে কি 3 নম্বর স্ট্রাকচারে দেখা যাচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। তাহলে কোন ক্লজটা হওয়ার কথা, সাবজেক্ট, শুড, উড, কুড, মাইট, V1, কিন্তু না, এখানে আমরা এখন দেখতে পাবো অন্য একটা স্ট্রাকচার। সেটা কি আই উইল বি গ্রেটফুল, GRATEFUL, গ্রেটফুল টু ইউ, ফুল স্টপ, আমি তোমার কাছে কৃতজ্ঞ হব। এখানে এনাদার ক্লজটা হলো তোমার ফার্স্ট কন্ডিশনালের, এই যে সাবজেক্ট, সাবজেক্ট, উইল, উইল, V1, V1 একে বলা হয় মিক্সড কন্ডিশনাল স্ট্রাকচার। তো মিক্সড কন্ডিশনাল স্ট্রাকচারের এক্সাম্পল দেখানোর পরে তোমরা হয়তো জিজ্ঞাসা করবা যে কন্ডিশনাল সেন্টেন্স কি 5 প্রকার? না, কন্ডিশনাল সেন্টেন্স আসলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার 4 প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। আর এই লাস্ট ওয়ান মিক্সড কন্ডিশনাল, এটা হচ্ছে কি তোমার এক্সেপশনাল, লেস ইম্পর্টেন্ট, কম ইউজ হয়। যদি পরীক্ষায় এরকম মিক্সড কন্ডিশনাল স্ট্রাকচার আসে তখন কি করবা, তখন এটা যদি তোমরা পাও তাহলে তোমরা খুঁজে দেখবা এটা কোন স্ট্রাকচারে, এটা ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারে, তাইলে বাকি এই ইফের ক্লজটা তোমরা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারে দিয়ে দিবা। আর যদি তোমরা এটা পাও তাহলে এটা কোন স্ট্রাকচারে, এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারে। এই যে সেকেন্ড কন্ডিশনালের আদার ক্লজটা যেভাবে আছে সেভাবে লিখে দিবা। এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সে যদি হয়। আর যদি তোমার রাইট ফর্ম অফ ভার্ব হয় তখনও ঠিক একইভাবে ভার্বের ফর্মটা এভাবে দিবা। এটা গেল রিটেন ইংলিশের কথা। স্পোকেন ইংলিশে কখনো মিক্সড কন্ডিশনাল আমরা ইউজ করি না। প্র্যাকটিস ইট মোর অ্যান্ড মোর, দ্যাটস অল। So, dear friends, if you have any suggestion or question, please send me. And if you are benefited with this video slightly, please like, comment, share and do subscribe my channel for more educational videos and then click the bell icon for notification. Thank you all.